আরে খের রে অর্ধেকের রাস্তায় খাইয়া লাইছে এই বাতিজা ওই যা খেয়াল তো করে সাইন দিও কি কাকা? ওই যে তোমার আব্বা তো বিভিন্ন অনুষ্ঠানের কেন্দ্র করি ওই মিষ্টি জিরাফি আঙ্গুলি গজা টজা বানায় কাকার মিষ্টি রাখবে লাগে হয়েছে 5 কেজি আগামী কাইলার লাই কি লে কাকা? আনের কি হলো আবার বনে? কাঞ্চু আরে না কাকা, এটা বলার কারণ হচ্ছে গতবার এই দিনে তো আনের সুখবর আইছিল, ইল্লে কইলাম আরে সুখবর, এটাও সুখবর, তবে হলা সুখবর না। তাহলে কি মূলত ওই আর লগের দোকানদার আছিল না, হ্যাঁ নূর করিমে আরে নূর শুনছি। করিমা মারা গেছে না গত পরশু দিন, হ্যাঁ, মারা গেছে তো। এই উপলক্ষে মূলত আমি মিষ্টি খাবা। বুঝলাম না কাকা, নূর করিম যে মারা গেছে উপলক্ষে হলো মিষ্টি খাবার কারণটা কি? আরে বাবারে হেতের কারণে আর দোকানে ঠিক মতো কাস্টমার আইতো না, হেতের খুব ইচ্ছা খানা খান খাইবে লাই বলি পাবলিক বহুত দূর 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 চলে যায়, হেতের কারণে ঠিক মতো ব্যবসা করতে পারতাম না। এখন হেতে যেহেতু মারা গেছে এবার আরামসে ব্যবসা করতে পারবো, যেহেতু বাজারে ফুরি পরোটার দোকান আর নাই। অলরেডি কাইলে 3,500 টাকা তো বেশি গেলাইছি। কাকা, আনের কথার লগে ইসলামের শরীয়তের লগে কোনো মিল নাই। একজন মানুষ জন্মগ্রহণ করার আগে তার রিজিকের ফায়সালা আল্লাহ করে দিয়ে, বুঝছেন না? আন্নের কথা অনুযায়ী মানে নূর করিম যে মারা গেছে এই কারণে আনের ব্যবসা বাড়ি গেছে, এটার ফায়সালা আল্লাহ করছে। আন্নে খামাকা খুশি কিলে খুশি হয়েছেন কাকা? আন্নে এ মরে গেছে এটা হলো দুঃখ প্রকাশ করছে। আন্নে এটা না করি আন্নে খুশিতে প্যাকেটে মিষ্টি খাবার, কাঁচা রোগ ফালতু লোক কন্ডের। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক সবাইকে।